তোমাকে আমার কিছু কথা বলার আছে বাবা। বল মা, কি বলবি? জানো তো বাবা, মা না আমাকে সব সময় বলে কাউকে কখনো ঠকানো উচিত নয়। আমিও কাউকে ঠকাতে পারবো না বাবা, তোমাকেও নয় আর রাজদীপকেও নয়। আমি যে রাজদীপকে ভালোবাসতে পারিনি বাবা, তাই আমার পক্ষে রাজদীপকে বিয়ে করা সম্ভব নয়। এসব তুই কি বলছিস মা? ঠিক বলছি বাবা, আমি ঠিক বলছি। এতদিনে আমি তোমাকে অনেকবার এই কথাগুলো বলার চেষ্টা করছি, পরিস্থিতির চাপে বলতে পারিনি আমি এতদিন। কিন্তু আজ এই মণ্ডপে দাঁড়িয়ে আমার মা যে চরম অপমানিত হয়েছে, সেই মণ্ডপে দাঁড়িয়ে আমাকে আমার জীবনের চরম সত্যিটা যে বলতেই হতো বাবা। আমি জানি তুমি এতে খুব কষ্ট পাবে বাবা, খুব। কিন্তু আমি যে নিরুপায় বাবা, আমি যে নিরুপায়। আমাকে পারলে তুমি ক্ষমা করো। জয় মা, জয় মা। হরে কৃষ্ণ, বাড়ির অন্যরা সব গেল কোথায়? হ্যাঁ, কোথায় তারা সব? বলো না অংশ, বাবা কেন এরকম চুপ করেছিল? কেন কিচ্ছু বললো না? কেন বললো না কিছু? হ্যাঁ, স্বপ্ন ভাঙার কষ্ট এভাবেই মানুষকে চুপ করিয়ে দেয় ঝিলিক। তখন বলার মতো আর কিছু থাকে না। তোমাকে নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, সেটা হঠাৎই মিথ্যে হয়ে যাওয়ায় উনি সত্যি খুব আঘাত পেয়েছেন। আমি জানিও, আমি জানি আমার বাবার ওই কষ্টের জন্য একমাত্র আমি তাই, জানো তো? মানুষটা আমাকে ফিরে পাওয়ার পরে কত আনন্দে ছিল, কত খুশি হয়েছে, আর আমি সেই মানুষটার সমস্ত
সমস্ত হাসি, সমস্ত আনন্দ কেড়ে নিয়েছি, সব আনন্দ কেড়ে নিয়েছি। বলো না অংশ, বলো না, আমি তো সবাইকে নিয়ে আনন্দে থাকতে চাই, বলো, সবাইকে নিয়ে আনন্দে থাকতে চাই। তাহলে তাহলে আমার জন্য সবাই কেন এরকম দুঃখ পায়? কেন পায় অংশ, কেন পায়? আমার সাথে কেন এরকম হয় অংশ? কেন আমার সাথে এরকম হয়? কেন? এর উত্তর আমার জানা নেই ঝিলিক, তবে আমি এটা জানি, তোমার এই মানসিক টানাপোড়েনের জন্য কিছুটা হলেও আমি দায়ী। না অংশ, এই কথা বলো না। তুমি আমার পাশে ছিলে আর আছো বলেই না আমি নতুন করে বাঁচার মানে খুঁজে পেয়েছি অংশ। আর তার জন্য তো আমি আমার মনের সমস্ত কথা শুধু তোমাকে বলতে পারি, বলো। আমার সমস্ত কিছু শুধু তোমার অংশ, শুধু তোমার। জানি, তবু মাঝে মাঝে তোমাকে হারিয়ে ফেলার ভয় হয় ঝিলিক। ঝিলিক, প্লিজ সত্যি করে বলো না, তুমি আমায় ছেড়ে কোনোদিনও চলে যাবে না তো? ভালো খারাপ যেভাবে খুশি থেকে নাও, দুটো তিন বই তো নয়। ঝিলিক! মা, কি হয়েছে মা? কি হয়েছে? এই তো আমি, বলো কি হয়েছে? আমার খুব ভয় করছে ঝিলিক, খুব ভয় করছে আমার। ভয় করছে? কেন ভয় করছে মা? আমি তো তোমার পাশে আছি, বলো কি হয়েছে? না না, একটা অজানা আশঙ্কা, একটা অজানা আশঙ্কা মনের ভেতরে কু কু গাইছে, বুঝলি? কোনো একটা বিপদ। তোকে কোথাও যেতে হবে না, তোকে ভাসানে যেতে হবে না, তুই আমার কাছে বসে থাক, এখানে বসে থাক, তোকে কোথাও যেতে হবে না। মা, কেন বলো তো তুমি এরকম দুশ্চিন্তা করছো? কেন দুশ্চিন্তা করছো? আমার কিচ্ছু হবে না, তোমার মেয়ে কিচ্ছু হতে পারে না মা। তুমি শুধু শুধু কেন চিন্তা করছো? শুধু শুধু নয়, মায়ের মন যেরকম সন্তানের মঙ্গল কামনা করে, অমঙ্গলটাও বুঝতে পারে। আমার ঠিক মনে হচ্ছে যে আজকে ভাসানে তুই একটা না একটা বিপদে পড়বি। তুই যাস না ঝিলিক, অকারণে তুই জিদ করিস না, তুই ভাসানে যাস না। সে কি? দিয়া ভাসানে যাবে না? না। কি হয়েছে আন্টি? কোনো প্রবলেম? বাইরে তো সবাই রেডি, শুধু ওর জন্য অপেক্ষা করছে। সেখানে ওনা গেলে কি করে হবে আন্টি? নারাজ মা আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করছে। মা ভাবছে যে ভাসানে গেলে আমার নাকি বড় কোনো একটা বিপদ হবে। আর আমি মাকে কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, মা কিছুতেই বুঝতে চাইছে না। ঝিলিক, আমি কেন তোকে কথাটা বলেছি সেটা তুই খুব ভালো করে জানিস। আমি জানি আন্টি কেন আপনি এই কথাগুলো বলছেন। আসলে এ বাড়িতে এমন সব আনওয়ান্টেড ঘটনা ঘটেই চলেছে যেগুলো ঘটা একদম উচিত ছিল না। আর সেই জন্যই হয়তো আপনি আশঙ্কা করছেন, দিয়াকে নিয়ে ভয় পাচ্ছেন। তবে আপনি চিন্তা করবেন না আন্টি, আমি তো আছি। আপনাকে আমি কথা দিলাম, আমি থাকতে দিয়ার কোনো বিপদ আমি হতে দেব না। কোনো বিপদ ওকে ছুতে পারবে না। দিয়াকে ঠিক আমি সামলে রাখবো। দিয়া আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, আমি তো ওকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।